নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ছাদ ফুটো হয়ে জল পড়ছে, ভিজছে আসবাব, জল পড়ছে এজলাসে। ভাঙাচোরা ছাদের ছবি দেখলে রীতিমতো আতঙ্কিত হতে হয়। বিপজ্জনক বাড়ির তকমা নিয়ে মাথার উপর ছাদ ভাঙার আতঙ্ক নিয়ে কাজ করে চলেছেন সরকারি দপ্তরের কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের আবাসবাড়ি এলাকায় দুটি বেসরকারি বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে ভাড়ায় রয়েছে রাজ্য সরকারের 4টি দপ্তর: উপভোক্তা বিষয়ক দপ্তর, উপভোক্তা আদালত, কৃষিজ বিপণন দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার অফিস। দীর্ঘদিন ধরে অফিসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে চারিদিকে আগাছায় ভরে গেছে। তার উপর বিল্ডিংগুলোতে চাঙড় ভেঙে পড়েছে। বিল্ডিংয়ে দেখা দিয়েছে ফাটল। তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ফ্লেক্স টাঙিয়ে সতর্ক করা হয়েছে অফিসের আধিকারিক থেকে কর্মীদের এবং অফিসে আসা সাধারণ মানুষদের। ফ্লেক্সে লেখা রয়েছে, সাবধান, বিপজ্জনক বাড়ি। নির্দেশ মোতাবেক তাম্রলিপ্ত পৌরসভা। এই বাড়িগুলি যে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ তা আধিকারিক থেকে কর্মীরা সবাই জানে। দপ্তরের আধিকারিকরা জেলা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছেন। তাদের নির্দেশ মতো তমলুক শহরের বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে জায়গা খোঁজার কাজ চলছে। উপভোক্তা বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কৌশিক ভট্টাচার্য বলেন, ইতিমধ্যে অফিসের জন্য ঘর খোঁজা চলছে। দীর্ঘদিন ধরে আমরা এই বিপজ্জনক ঘরের মধ্যেই কাজ করে চলেছি। উপভোক্তা বিষয়ক দপ্তর যেমন রয়েছে, তেমনি পাশেই রুমে রয়েছে উপভোক্তা আদালত। যে রুমে রীতিমতো ক্রেতা বিক্রেতাদের নিয়ে আদালত বসে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। অফিসে অন্যান্য কর্মী যারা রয়েছে তাদের মধ্যেও আতঙ্কের ছায়া বিদ্যমান। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, আবাসবাড়ি এলাকায় ওই দুটি বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। তাই আমরা অফিসগুলিকে চিঠি দিয়ে জানিয়েছি যাতে দ্রুত ওই ঘরগুলি ছেড়ে দেয়। বিপজ্জনক বাড়ি থেকে সরকারি দপ্তরগুলো কত তাড়াতাড়ি সম্ভব অন্যত্র সরে যায়, এখন সেটাই দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমরা অবশ্যই আতঙ্কিত এবং আমাদের প্রসেস চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। বেশ কয়েকটা জায়গায় কথাবার্তা অনেক দূর এগিয়েছে শিফটিংয়ের ব্যাপারে। আমরা শুধু আমরা নই, আমাদের এই বিল্ডিংয়ে এবং পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আরও কয়েকটি সরকারি অফিস আছে। সকলে মিলেই আমরা চেষ্টা চালাচ্ছি খুব দ্রুত যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি। কতদিন আগে পৌরসভা এটা বিপজ্জনক বাড়ি? তাও মাস দুয়েক, 2-2.5 মাস হবে। তার আগে থেকেই আমাদের প্রক্রিয়া চলছে। বিল্ডিংটা কত বছরের পুরনো আমার সঠিক জানা নেই, তবে আমাদের তো বদলির চাকরি, আমার তো 2.5 বছর হয়ে গেল। তবে আমি শুনেছি সেটা হচ্ছে বেশ কয়েক বছরের পুরনো। আমাদেরই বোধহয় অফিস এখানে 15 বছর বা তারও বেশি হতে পারে। আতঙ্কের মধ্যে রয়েছেন যে স্টাফেরা একটু আতঙ্কের মধ্যে রয়েছে। এত পুরনো বাড়ি, যে কোনো সময় বিপর্যয় হতে পারে, বর্ষাকাল। তো তৎপরতার সঙ্গে আমরা চেষ্টা করে চলেছি। আশা করছি খুব দ্রুত আমরা এই বিল্ডিং ছেড়ে নতুন বিল্ডিংয়ে শিফট হতে পারব। আমার নাম কৌশিক ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স, পূর্ব মেদিনীপুর। তো আছে একটু, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমরা ডিএমএর সাথে যোগাযোগ করেছি। নতুন বাড়ির চেষ্টা করা হচ্ছে। এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাবার আমরা চেষ্টা করছি। পৌরসভা থেকে তো ঘোষণা করছে বিপজ্জনক অবস্থায়। কিন্তু আমরা বিকল্প এখনও করে উঠতে পারি না বলে যেতে পারিনি। আতঙ্কের মধ্যে আছে আতঙ্ক, কিন্তু পাশাপাশি আরও অফিস আছে, অসুবিধা হচ্ছে না। এই মুহূর্তে তো প্রশাসনিক দপ্তর থেকে তো খোঁজখবর নেওয়া হচ্ছে। সবাই মিলেই চেষ্টা করছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেবও চেষ্টা করছে, কিন্তু দেখা যাক কতটা কী হয়। কী দপ্তর রয়েছে এখানে? আমাদের এখানে এই তো ক্রেতা সুরক্ষা দপ্তর, পাশে কোর্ট আছে, বিপরীত বিল্ডিংয়ে যে কৃষি দপ্তর আছে, নিচে কৃষি বিপণন দপ্তর আছে। অনেক তো সাধারণ মানুষও তো আছে। যে কোনো মধ্যে বিপজ্জনক হলেও হতে পারে, কিন্তু আর কি বলা যাবে। আমার নাম লালটু রায়, কর্মচারী, ক্রেতা সুরক্ষা আধিকারিক। আমরা এই অফিসগুলোকে বলেছি যে যেমন বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে যে আমাদের রুল আছে, সেগুলো যে বাড়িগুলো ভগ্নপ্রায় বাড়ি অথবা পরিত্যক্ত বাড়ি, সেটা ডিক্লেয়ার আমরা করতেই পারি। সেই মতো আমরা ডিক্লেয়ার করেছি। এবার তাও সরকারি অফিস কেন এই নির্দেশ মানছে না সেটা আমরা এনকোয়ারি করে দেখছি, অথবা আমরা ডিএমকে এই ব্যাপারে চিঠি দেবো। কারণ কোনো রকম বিপদ ঘটলে পৌরসভা কোনো দায়বদ্ধতা নেবে না বা দায়বদ্ধ থাকবে না, সেই জন্য আমরা ডিএম সাহেবকে চিঠি করে দিচ্ছি। যেহেতু এই দুটো দপ্তর ডিএমের আন্ডারে, তাই আমরা ডিএমকে চিঠি করে দিচ্ছি।
কিন্তু ওই অফিসে যারা অফিসার আছে বা কর্মীরা আছে তাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছে? হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমরা বাড়িতে যে বিপজ্জনক বাড়ি সেই বাড়িতে আমরা দিয়ে দিই এবং আধিকারিককে একটা নোটিশ আমরা দিই। যিনি যখন আধিকারিক থাকেন তাকে এই নোটিশ দেওয়া হয়। এখন বর্ষা শুরু হয়েছে, এবার বর্ষা আসছে, তো সেই বাড়িগুলোর অবস্থা খুবই বিপজ্জনক। কিছু কি সিদ্ধান্ত নেবেন? দেখছি আমরা আবার একবার ওনাদের নলেজের ব্যাপারটা নিয়ে আসবো। ডিএম স্যারকে আজকেরই আমরা চিঠি করছি এই দুটো দপ্তরের ব্যাপারে, যাতে ডিএম স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্রনাথ রায়, আমি চেয়ারম্যান তামিল পরিষদ। কেন বলতে দেখুন, বিপজ্জনক ঘটনা যে বিপজ্জনক বলে বাড়ি ঘোষণা করেছে মিউনিসিপ্যালিটি থেকে, এটা তার আগের থেকে আমাদের প্রসেস চলছে যে অলরেডি অফিস শিফটিং করার জন্য অলরেডি রেন্টেড হাউসও আছে। আর সেই হিসাবে অলরেডি উপর থেকে নির্দেশ দিয়েছে নিয়ারেস্ট যদি কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ের কাছে সেটা চলে যাওয়ার জন্য। এবং সেটা আমরা দেখছিলাম, দেখার পরে সেটা অলরেডি অতদিন আমাদের সেটা জায়গায় পৌঁছে গেছি এবং উপরের যারা আমাদের আধিকারিক আছে আমার ডিপার্টমেন্টের মার্কেটিংয়ের, তারা সেটা আমাদের সহায়তা করেছেন। আর তার থেকেও বেশি আমরা উপকার পেয়ে গেছি। এখন রিসেন্ট আমাদের যে ডিএম স্যার আছেন আমার জেলার, উনি আমাদের রিসেন্ট একটা প্রেস বলে দিয়েছেন এবং সেটা উনি একটা জায়গা বলে যে ওই দিন কিছুর মধ্যে শিফট হওয়ার জন্য। তো সেটা অলরেডি অল কমপ্লিট, কিছু জাস্ট অফিসের যে ডকুমেন্টস সেটাই যে বাকি আছে, সেটা মোটামুটি আগস্ট মাসের মধ্যে আশা করছি আমরা সেটা প্রবলি এটা শিফট করে নিতে পারবো। আর এর মধ্যে যে একটা আছে আমরা সেই সাবধানের সাথে আছি, যে বিশাল ভাঙবো সেটা বলবো না, যেটা আছে মোটামুটি অসুবিধা নেই, আমরা সাবধানে আছি। আমরা এই মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে আসলে শিফট হয়ে যাবো আমরা। বিপজ্জনক বাড়ি যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আমার ওই জন্য তো না দেখুন, আমি যেটা দেখছেন যে বিশাল বিপজ্জনক সেটা নয় অফিসে, ঠিক আছে। যে দেখছেন যে বিশাল বিপজ্জনক যে টোটালি হয়ে যাবে সেটা তো দেখতে পাচ্ছি না আমি, আমার যেটা বলছেন, ঠিক আছে। যেটা আছে সেটা মোটামুটি হ্যাঁ অবশ্যই অনেক পুরনো বাড়ি যে ভেঙে একবারই পড়ে যাবে সমস্যা সেটা নয়, কিন্তু হ্যাঁ ওনারাও বলেছেন, মিউনিসিপ্যালিটি থেকেও দিয়েছে, আর এটা অলরেডি আমাদের উপর থেকেও নির্দেশ দিয়েছিল যে তাড়াতাড়ি গভর্নমেন্ট বিল্ডিংয়ে যাওয়ার জন্য। আমরা সেটা প্রপোজাল সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং এখানে আমার ডিএম স্যার সেটা আমাদের পারমিশন দিয়েছেন যে হ্যাঁ আমরা তাড়াতাড়ি হয়ে যান, সেটা উনি সহায়তা করেছেন। আমরা ওই দিন এই আগস্ট মাসের মধ্যে আশা করি শিফটিং হয়ে যেতে পারবো। ঠিক আছে, আমার নাম হচ্ছে দেবনাথ মণ্ডল, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, পূর্ব মেদিনীপুর।